আজ উল্টো রথ। 7 দিন অস্থায়ী মাসি বাড়ি থাকার পর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা। নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইস্কনে সকাল থেকে হাজার হাজার দেশি বিদেশি ভক্তদের ভিড়। এদিন ইস্কনের উল্টো রথের শুভ সূচনা করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উল্লেখ্য, চলতি মাসের 7 তারিখে রথের দিন মায়াপুর ইস্কন মন্দির থেকে 5 কিলোমিটার দূরেই রাজাপুরে নিজের বাড়ি থেকে তার অস্থায়ী মাসি বাড়ি মায়াপুর ইস্কনে প্রায় 5 কিলোমিটার রথে করেই বাড়ি এসেছিলেন। 7 দিন ধরেই জগন্নাথ, সুভদ্রা, বলদেবকে 56 ভোগ প্রদান করা হয়েছিল। শুধু তাই নয়, এই 7 দিন ইস্কনে নাম সংকীর্তনের এবং বিভিন্ন রকম অনুষ্ঠান চলেছিল গোটা দিন ভর। এবার নাম সংকীর্তনের মধ্য দিয়ে শুরু হয় রথের দড়িতে টান। মায়াপুর ইস্কনে উপস্থিত হয়ে মিমি চক্রবর্তী বলেন, এর চেয়ে আরও ভালো শুভ দিন হয় না, এমনটাই মনে হয়, তাই এখানে আমি উপস্থিত হয়েছি। দেখুন বিস্তারিত। জগন্নাথের বাড়িতে ফিরতে জগন্নাথ কি বলবেন? মানে এর চেয়ে ভালো শুভ দিন তো হয় না, তাই জন্য আজকে এখানে আর খুব ভালো সময় কাটলো। আর আপনাদের সবাইকে শুভেচ্ছা। জগন্নাথ দা, ভগবান জগন্নাথ তিনি ত্রিভুবনের অধীশ্বর, তার একটু দাঁড়িয়ে দাদা, একটু দাঁড়িয়ে। তাই রথযাত্রা সবই উপলক্ষ, ভক্তরা দাঁড়িয়ে তারা এই উন্মাদনায় তারা সামিল হয়। সর্বত্র এই যে পরম্পরা চলে আসছে, জগন্নাথ দেবের যে কীর্তিকলাপ আজকে সারা পৃথিবীর লোক জানছে ইস্কনের মাধ্যমে। সমস্ত মতাবলম্বী মানুষের মধ্যে ভগবান জগন্নাথের যে কীর্তিকলাপ, তার যে কাহিনী সবাই জানতে পারছে। যত দিন যাচ্ছে ইস্কন সনাতন ধর্মকে যেভাবে সারা পৃথিবীময় ব্যাপী প্রসারিত করছে, রথযাত্রা উপলক্ষে তা আরও ব্যাপক বিস্তৃতি লাভ করবে। আগামীতে সারা বিশ্বে এই মহিমা ছড়িয়ে পড়বে। আজকের দিনটাতে আমি আজকে পুণ্যতিথিতে এই ইস্কনের রথযাত্রা এসে নিজেকে গর্বিত অনুভব করি। আজকের দিনটাতে এসে দেশবাসী তথা বিশ্ববাসীকে কি বলবেন আপনি? সারা বিশ্বে সনাতন ধর্মই শান্তি দিতে পারে, কারণ সনাতন ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ আলাদা কিছুই নয়। তিনি বলেছেন উপাসনা পদ্ধতিতে, সমস্ত উপাসনা পদ্ধতির মধ্যেই সত্যতা আছে। আমাকে যে যে রূপে যেভাবেই ডাকুক আমি তার কাছে সেই রূপে হাজির হই। তাই এই বার্তাই সারা বিশ্বকে উপাসনা পদ্ধতির হিংসার হাত থেকে মুক্তি দিতে পারে, আর কোনো পথ নয়। ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে যে আগামীকাল কিন্তু রথযাত্রা, উল্টো রথযাত্রা, কিন্তু আজকে কোথায় মায়াপুর রথযাত্রা। নিয়মটা কি ইস্কনের ক্ষেত্রে কোথাও কি নিয়মটা আলাদা? ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের রথযাত্রা 7ই জুলাই শুরু হয়েছিল। প্রথম রথ, আজ রিটার্ন রথ, পুনর্যাত্রা 15ই জুলাই। পঞ্জিকা অনুসারে এটা অনেক জায়গায় ডিফারেন্স হচ্ছে, সে ব্যাপারে বিভিন্ন পঞ্জিকাকার যারা তারা বলতে পারেন। কিন্তু ইস্কনের রথযাত্রা শুধু মায়াপুরে সীমাবদ্ধ নয়, পশ্চিমবাংলার 100 জায়গার উপরে আসমুদ্র হিমাচলে এই রথযাত্রা হচ্ছে এবং এই 15 জুলাই সোমবার এটি হচ্ছে। এবং এই মায়াপুরের রথযাত্রা 5 কিলোমিটার অতিক্রম করে আজ 3টি সুসজ্জিত রথ ফিরে যাবে নিজ আলয়ে জগন্নাথ মন্দিরে। এবং এখানে বিশ্বের বিভিন্ন মানুষ সমবেত হয়েছেন। এই রথযাত্রাকে কেন্দ্র করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। এবং জগতের নাথ, জনগণের নাথ, তিনি ভক্তবৎসল। মায়াপুরের রথযাত্রা ভক্ত ভগবানের মিলনের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং আমাদের এই রথযাত্রা শুরু হবে বেলা 1:30 নাগাদ এবং 8টার মধ্যে রাজাপুর জগন্নাথ মন্দিরে ফিরে যাবে। এখানে বিভিন্ন জায়গায় রথ থামবে এবং সেখানে তাদের জলের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, ভোগ নিবেদনের ব্যবস্থা থাকবে। রথের রশি ধরার সকলেই সুযোগ পাবেন। এই মহামিলন উৎসবে সকলকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।